একটা অন্যায় আরেকটা অন্যায় দিয়ে এটা সমাধান হয়ে গেল। এই হলো আমাদের দেশের অবস্থা। দেখো কথা হলো এই যে আপনারা এখন দেখলেন মানে আমার আমার কলিজা টুকরাকে মেয়েকে মানে জেবার চেহারাটা দেখার পরে মানে ওর মুখটা দেখার পরে একটু শান্তি লাগতেছে আর কি। এখন মূল কথা হলো তার মানে এর পূর্বে আমার কি হয়েছিল, আমি আসলে একটা বিশেষ কারণে গিয়েছিলাম নরসিংদী। ওইখান থেকে আসার পথে আমার অবশ্যই একটা বাসের মাধ্যমে আসতে হবে। সো যে বাসটাতে আমি উঠি এই বাসটার নাম হলো যাতায়াত। আজ থেকে 10 বছর আগে আমি যেটা দেখলাম যে যাতায়াত হলো ঢাকা টু কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে সেরা বাস, মানে এক টানে চলে আসে। আমি ওই বাসে ওঠার পরে দেখলাম তারা প্রতিটা বাস স্ট্যান্ডে থামছে, যাত্রী নিচ্ছে, নামাচ্ছে, নিচ্ছে, এরকম একটা অবস্থা। ভোগান্তির কোনো শেষ নেই। যাই হোক, রাস্তা তো জ্যাম থাকে, এটা বাংলাদেশের মানে নিয়মিত একটা সমস্যা। যাই হোক, যাওয়ার পথে দেখা গেছে রাস্তা জ্যাম, কিন্তু হট করে আমার যে বাসটা, আমি যে বাসের মধ্যে বসা, সেই বাস কী করলো, সামনের একটা ট্রাক ছিল, ওই ট্রাকের মধ্যে দিল ধাক্কা, মানে ট্রাকটা ব্রেক করছিল আর কি। তো তখন দেখা গেল কি ওই যাতায়াত বাসের লুকিং গ্লাস ভেঙে গেল। এখন গ্লাস তো ভেঙে গেছে, লাগছে দরবার। মানে বাসের মধ্যে যেই 2-3 জন হেল্পার থাকে, তারা নেমে ওই ট্রাকের ড্রাইভারকে নামালো যে আমার গ্লাস ভেঙে ফেলছো, এখন জরিমানা দাও। এবার এটার সমাধান কি? জরিমানা দিতে হবে। হ্যাঁ, এটা নিয়ে তাদের মধ্যে বাকি বলে এটা নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। একটা পর্যায়ে দেখা গেল কি মানে ট্রাকের ড্রাইভার জরিমানা দিবে না। এখন অবশ্যই এটার একটা সমাধান তো দরকার। কিন্তু ওই যে দেখেন আমার আমি তো একজন প্যাসেঞ্জার, আমার পাশের এক ভাই তাকে বললো কি, হেল্পারকে বললো যে আপনার বাসের গ্লাস ভেঙে ফেলছে, আপনি ওনার গ্লাস ভেঙে ফেলেন। দেখুন সমাধান কি। এখন হেল্পার তো তার সাথে তর্কাতর্কি করছে, তার মাথা গরম। ও কি করলো, ও 5 নিয়ে দিল তার গ্লাসে, মানে ওই ব্যক্তির ট্রাকের লুকিং গ্লাসের মধ্যে বাড়ি দিল ভেঙে। এখন দেখেন কি বলবো, আমি আসলে হেসে কথা বলছি। আমি এই বিষয়টা পুরোটা রাস্তা ধরে ভাবতেছি এটা কি হলো। মানে ও ট্রাকের লুকিং গ্লাস ভেঙে ফেললো বিফোর টাইম। আপনার বাসের লুকিং গ্লাস ভাঙাতে তাদের মধ্যে তর্কাতর্কি, এটা সমাধানের জন্য ট্রাকের লুকিং গ্লাস কী করলো, বাসের লুকেরা ভেঙে ফেললো। এটার কি সমাধান? একটা অন্যায় আরেকটা অন্যায় দিয়ে এটা সমাধান হয়ে গেল। এই হলো আমাদের দেশের অবস্থা। ভাই আমি বুঝতে পারতেছি না কোথায় আছি। আমার কাছে এই বিষয়টা অনেক অবাক লাগলো, কেননা আমি যেহেতু একটা সুন্দর একটা কান্ট্রিতে থাকি, সিঙ্গাপুরে থাকি। সিঙ্গাপুরে তো এর কিঞ্চিত কিছু নেই। এরকম অসঙ্গতি যে বিষয়গুলো সিঙ্গাপুর কখনো চোখে পড়ে না। অথচ দেখেন এই দৃশ্যটা আমি দেখে আমি অবাক অবাক। আমি বলছি না আমি খুব হাই স্ট্যান্ডার্ড মানের ব্যক্তি, কিন্তু আমার কথা হলো আসলে এর সমাধান কোথায়, কি হচ্ছে?